হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আর এখন যাবো আমরা 14তম মাতা বাড়িতে। তো স্নান টান করে রেডি হয়ে গেছি। তো পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য। ছোটবেলা থেকে শিখে এসেছিলাম যে পয়লা বৈশাখে প্রথমে ঠাকুরকে নমস্কার করে তারপরে গুরুজনদের নমস্কার করে দিনটা শুরু করতাম। তো এবারও ওইটাই করলাম। প্রথমে আমাদের মায়ের মন্দিরে গিয়ে মাকে নমস্কার করলাম, তারপরে বাড়ির সকলকে নমস্কার করে তারপরে মেলাতে যাব। নতুন বছরের নতুন ফল আমার হাতের কাছে। এইখানে আরেকটা। ওয়াও, খুব সেন্ট আছে। তা আমার তো নমস্কার শেষ। ও এখন স্নান করে এসে মাকে বাবুকে আর বদ্দাকে নমস্কার করছে। তো ছোট আবার ওকে 20 টাকা দিয়ে দিই। তো এখন রেডি হয়ে 14 মাতা বাড়িতে যাব। তো মাকে চুলটা একটু বেঁধে দিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়ব, কারণ অনেক দেরি হয়ে গেছে এমনিতে। তো প্রথমে মন্দিরের জন্য পেয়ারা নিয়ে নিলাম, তারপর এখন ভিতরে যাব। ভিতরে এত গরম ছিল আর এত ভিড় ছিল, ভাবতে পারিনি যে এত ভিড় হবে। প্রচুর মানুষ এসেছে। তো মন্দিরে যাওয়ার আগে প্রথমে পাগুলি ভালো করে ধুয়ে একটু জল ছিটা দিয়ে দিলাম। তারপর মন্দিরের ভিতরে গিয়ে পূজার কাজটা সেরে নিলাম। তো পুজো দেওয়া শেষ। এখন আমার বাপের বাড়িতে যাব, মা বাবাকে একটু নমস্কার করে আসব। ক্লাস করা তাহলে করব। দামি করে করা। যাও, ঠিক আছে স্মিত, আমরা তুইও যা। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের নতুন বছরটা কেমনভাবে কাটিয়েছো। আর আজকে আমি ফার্স্ট টাইম ত্রিপুরা ট্রেডিশনাল ড্রেস পরেছি, যেটা আমাদের ট্রাইবাল ভাষাতে বলা হয় পাসরা। তো তোমাদের কেমন লেগেছে আমার পাসরাটা আর আমার কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।